পদ্মা সেতু প্রকল্প সহ গুরুত্বপূর্ণ ভূমি অধিগ্রহণে জাল কাগজ তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাতের অপরাধে মাদারীপুর জেলা প্রশাসকের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর অন্যদিকে ২৫৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর নামে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ব্যক্তিগত জমি সরকারি কাজে ব্যবহার করলে জমির মালিককে সরকার তার ন্যায্য মূল্য পরিশোধ করে। এ টাকা বন্টনের সুনির্দিষ্ট আইন পদ্ধতি থাকলেও মাদারীপুরে ঘটেছে বিপরীত ঘটনা। পদ্মা সেতু সহ বিভিন্ন সরকারি প্রকল্পে জমির দাগে কারসাজি ও ভুয়া উত্তরাধিকারের নাম বসিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ১০ কোটি টাকা। এ বিষয়ে মাদারীপুর জেলার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক ও সার্ভেয়ার রাসেল আহমেদ সহ মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব গোলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ১ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৩,৫১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর নামে পৃথক ২ মামলা হয়েছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার পূর্বক ২৩টি চেকের বিপরীতে সরকারের ৯,৫৭,০০,০০০ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাবেক সার্ভেয়ার এল শাখা সহ বেনিফিশিয়ারিদের মোট ২৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ২৩ কোটি টাকার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখতে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান পরিচালনা করেন দুদকের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা।